তোমার তো বিয়ার ফুল পড়ছে, হাসি খুশি থাকবা, মনে থাকবা। রাজু ভাইয়া আমরা আজকে একটা মেয়েকে দেখছি, বাবা শিক্ষক। মেয়েটা দেখতে শুনতে ভালো, লম্বা, তুমি মেয়েটা একটু কালো, তাতে তো তোমার কোনো সমস্যা নাই? না ভাই, আমার কি সমস্যা হবে? মানুষের আসল সৌন্দর্য তো হচ্ছে মনে, চেহারা ছিল তো আল্লাহর দান, আর আল্লাহর দেওয়া দান তো সবসময় সুন্দর। ব্যাপার তো সব কিছু আগে থেকে ক্লিয়ার কাট ওয়াইফ, কাঠের খাট, ড্রেসিং টেবিল, সোফা, ডাইনিং টেবিল, আমরা হাতটা দিয়ে খাওয়া দাওয়া। চলেন কি বলেন? হ্যাঁ কি গো দেহি দেহি কেমন বলো এইছে? ও আল্লাহ, এই লাইটটা মার তো দেখি। কালা দেখি হ্যাঁ, তোর সুন্দর লাইট, আমি তো নিজেই আমি চোখে দিই না। চোখের মাথা কি খায়া লাগছিল? ও আল্লাহ, সবই তো দিছে। কই টিভি দেওয়ার কথা 32 ইঞ্চি তো দেওয়ার কথা ছিল বড় কি দিছে তো একটা ছোট্ট হয় না বলে দেখছো? এমন চিকন একটা সেন দিছে, আমি 100% শিওর সবগুলা গয়না মিলাইলো একদম সমান। আমি সার মেয়ে দহনা দিচ্ছি, যতটুকু শোনা বিক্রি কোন করে বানায়, বিকার মোটা করে বানায়, কিন্তু তোমাদের সমস্যা কিছু জানো না। সমস্যা থাকবে, সমস্যা হবে বলবা। আসলে ওই হুট করে বিয়েটা হয়েছে তো, বড় বাবা ছোট বাবা মা সবাই মিলে ধরলো, তাই না বলতে পারি বউ হিসেবে কিছুই দিতে পারিনি। আস্তে আস্তে ইনশাল্লাহ আমি দিব। এবারে তো আমার শাশুড়ি একজন, তিনজন, দুই বড় বোন শাশুড়ির মতো, শাশুড়ির মতো সম্মান করবে। তারা একটু অভিভাবক তো। আপনি কি আমারে দেখছেন? না দেখি নাই তো। মাশাআল্লাহ, আমার পছন্দ হয়েছে। খেলবেন বলে কিছু নাই? কেন কি হয়েছে? কয়টা বাজে? হ্যাঁ এখন তখন থেকে বলি মাইতাছো এই বাড়ি ওই বাড়ি থেকে লোকজন আসছে, বাড়ি ভরে গেছে নতুন বোঝা। এই মামরা মাইন্ড নিয়ে আমি নতুন চিন্তা ছিলাম। বিয়ার পর তো সীমা আমাকে বাড়িতে যায়নি, আমি আজকে নিয়ে যেতে চাই। কি ব্যাপার, সবাই তো ডাকাটাকি করলো, আপনি খাইতে আসবেন নাকি? তুই কিছু আপনারা স্যার আমি কেমন খাবো? যাও, তাহলে আমি আমার কিছু নেই। তোমরা বুঝেছে বাড়িতে তোমার কথা বলি, তুমি শুধু আমার চলে যাও। বড় বাবা আর বড় দুলা ভাই আমার যাওয়ার পর থেকে অনেক কিছু করছে। আমি রনি আম্মা সবার জন্য অনেক করছি। ছোট বাবা তো আমরা দুই ভাই সারা জীবন মার মুখের উপরে বসে কথা বলি। আমার একটা যন্ত্র লাগতেছে, উচ্চ মানে সব দেখি সব বুঝি, কিন্তু কিচ্ছুই পেতে পারতেছি না। তোমার বিয়ে করার সময় যৌতুক তো না, এটা কি এরকম চাপ দিয়া এই করার পর দিয়া যে তুই তো আমার ভালো লাগে না। আমার তোমার জানাই না, আমার জানাই তো বিশ্বাস করো। আমি ভয় আমি এগুলো দিতাম না, তার মানে বিয়ে আবার তোমার চলে যাই। আমার স্বামীর কোনো জায়গায় একটা মায়ের মানুষের যদি বিয়ে হয় তাহলে তার স্বামীর বাড়ি তার কাছে সব কিছু। আমার এই টেনশন নেই, যা হয়েছে তো আমি সব কিছু সহ্য করে থাকবো। স্যার কত বলতে অনেক সুন্দর, তুমি সিলেক্ট করো। আমি দেখি যে তুই জোরে এমন করে মেয়ে দিয়ে বাসা কোনো সমস্যা হবে না। আপা তোমরা কোনো টেনশন করো না। আমি আব্বা মারা যাওয়ার পরে তোমাদের ছোটবেলা থেকে কিন্তু মানুষ করছি আমরা। তোমার একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে পরামর্শ করার পর উচিত ছিল। বড়জন তাকে পরামর্শ নিয়ে করছে কি একেবারে হান্দেশ কাইনা দিতেন, একেবারে এমন একটা টাকা করার মতো দিন দাইতো যেটা আমি চালাইতে পারতেছি না, গিলতেও পারতেছি না। আমরা হয় নতুন মেহমান আছে, নতুন মেহমানের লেগে যায় ভরপুর রান্না করবো, নতুন মেহমানকে খাওয়াবো। তোমার এটা কথা কয়নি, বাসা রান্না করবো। কি হয়েছে? ওই রুমে বসে সবাই কত আনন্দ ফুর্তি করতেছে, বাইকে নতুন বউ আসছে, আপনি কি বসে আছেন? কেন ভালো লাগে? রনির সাথে কিন্তু মায়ের খুব সুন্দর বানিয়েছে, মায়ের কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আর ভাই নাকি অনেক শিক্ষিত, মায়ের পরিবার অনেক ভালো। বড় আপা বড় দুলা ভাই, ছোট আপা ছোট দুলা ভাই, মা এরকম মতামতের বাইরে কোনো সিদ্ধান্ত নিইনি। যে সিদ্ধান্ত নিয়েছি জিনিসটা ভালো লাগলো। আচ্ছা যা হওয়ার তো হয়েছে। রনি দাঁড়াও, হুট করে এই সিদ্ধান্ত নিয়ে ঠিক হতে পারে। 7 দিনও তো হয় না বিয়ে করছে, আর মেয়ে সঙ্গে আগে মেয়েটা এখানে থাকুক, কিছুদিন সংসারটা বুঝুক, তারপরে না আলাদা সংসার হবে। দুলা ভাই, আমার বউ কোথায় সংসার করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাছাড়া যে কদিন ছিল এই বাসায় অনেক কষ্ট করেছিল। রনি এটা কি করলি? এই বাড়িতে তো সবসময় আমরা আসা যাওয়া করতেছি, কই কোনো কষ্টের কথা তো শুনলাম না। তাছাড়া রাজুর বউ তো অনেক চিন্তা করতেছে, রাজুর বউ তো লোক দিচ্ছিল। দেখেন দুলা ভাই, আপনাদের আর আমাদের সংসার নিয়ে নাক গলাতে হবে না, বউ গলাচ্ছে না। রনি তুই তোর দুলাবের সাথে এইভাবে কথা বলতেছিস কেন? ও অনেক বড় হয়ে গেছিস না? আর এই তোর এই বড় করতে যায় আমাকে কি না করতে দিছে। নিজে তো শখ আহ্লাদ সব অপূর্ণ রাখছি, তোকে শখ আহ্লাদ পূরণ করার লেগে নিজেরা না খায়া তোকে খাওয়াইছি, টাকা পয়সা জমাই তোকে সংসারে দিচ্ছি। আজকে এত বড় বড় কথা কর শিক্ষা গেছিস? হ্যাঁ দুলাভাই অপমান করে কথা কইতেছ? অনেক সময় আমার নাই, আমার টেনশন সময় গেছে, আমরা গেলাম। তাই আসো।
আসলে ও করে ফেললো দেখে শুরু করে দিয়ে রাখছিলাম, কারণ ওই ডাইনিং টেবিলে খাওয়ার সময় দেখলাম যে টেবিলের পুরনো হয়ে গেছে, টিভি দিয়েছিল তো এখন চলে না, 56 ইঞ্চি দিলেও দশ, কতটা ঘরে ফার্নিচার পুরনো হয়ে গেছে, কিছু বলে গেছে, কথা বলতে না, সবসময় কথা বলতে গেলাম কিচ্ছু বলতে হয়, বইয়ের চাপা রান্না সহ্য করতে হয়, ওর মায়ের দিকেও তাকাইতে হয়। যেসব পুরুষরা আসলে পরিবার দুই দিকে ঠিক রাখে, তার মাঝখান থাকে, কিন্তু পরিমাণে কষ্ট এটা আমি বুঝি নাই। কিন্তু বড় ভাই কিছু কথা আছে বলি না, যখন আপনি আমার বউরে সংসারের দায়িত্ব শিখেন, কীভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে যখন আপনিও শিখেন, আমার খুবই খারাপ লাগে। আপনার শাশুড়ি যে দেওয়া লাইস, তাদের যত্ন করা উচিত, তার পাশে থাকা উচিত, সেই চিন্তা আপনি কিন্তু করেন না। দিনে 15 দিন এই বেড়ে করতেন, আপনার জন্য বাড়ি দিলাম, আপনার তো শাশুড়ি, কিন্তু আমার বড় দিতে হয়, আপনার তো মা, আপনি মায়ের চিন্তা না করে আপনি সব সময় আপনার বউ রাত্র নিতে হবে। আপনার লজ্জা হবে না, আপনার বাবার মৃত্যুবার তুমি গেল, আপনি জানি এই বাড়িতে তোর কথা বলতে এই বাড়ি যাইয়া তুই যদি আমার বলছিল বোন কেন তার কাম করা দিয়ে এই বাড়ি থেকে তারা নিয়ে গেছে তাকে, কিন্তু বোন ওর দিয়ে আলাদা করে দিবি, বাপ মা আলাদা করে দিবি, পুরো একটা বাড়ি জামাই একা থাকবে, একটা মেয়ে তার জামাইকে বুঝে শুনে এই বাড়ি থেকে নিয়ে গেছে, সে খারাপ আয় তার না পুরো না কিন্তু ঢুকে দিচ্ছে মা, তোমার জ্বর হোক, মাথা ব্যথা হোক, পুকুর ব্যথা হোক, 24টা ঘন্টা মার থাকতেছে, তোমার যা লাগতেছে সময় সেবা করতেছে মা, ও তোমার গায়ে জন্মিও মানুষ সেটা আচ্ছা ভালো সংখ্যাটা কোথায় তোমার শিখাও মানুষ একটা ভালো সময় কই যেই বেটা বিয়ের পর থেকে একটা বার বাপের বাড়ি যায় নাই, একটা বার তোমাকে বলছো যে এই বেটা বাপের বাড়ি যাওয়া উচিত, মার কাছে যাওয়া উচিত, বা বাপের আসা উচিত, একটা সম্মান পাওয়া উচিত, তোর ঢাল করছিস রাজু তো ঠিকই করছে, তোরা যখন এটা করছিস, যে পাপটা করছিস, সেই পাপের প্রাশ্চিত্য করতেছে, তোরা আমার সংসারটা চালাই, কিন্তু একটা কথা মনে রাখিস, আল্লাহ জায়গা দেয় না। সীমা এই যে দুধটা খায় না, আপা আমি খাবো না। এটা কোনো কথা? এখন তো বেশি বেশি দুধ ডিম খাইতে হইব, বেশি বেশি দুধ ডিম খাইলে তো একটু পুষ্টিকর বাচ্চা জন্ম দিতে পারবা। আর শুধু দুধ ডিম না, এখন একটু সময় মতো বিশ্রাম নিতে হইব, ঘুমাইতে হইব, ঠিক মতো খাইতে হইব, তাই দিতে সুস্থ বাচ্চা জন্ম নিব। যদি লাগে বমি করবা, বমি করে আবার খাবো, খাই যদি আবার বমি লাগে বমি করে আবার খাবো, কাল কি করছে আমার, আর বমি এলে বমি করবা, বেশি বেশি খাওয়ার দরকার, অল্প অল্প করে বাদ যত দিন যাইতেছে আমাকে একটু মধ্যে বাচ্চাটা বড় হচ্ছে, আমার তত বড় সত্যি কোনো কারণে বাচ্চার গায়ে গায়ে আমার মতো হয়। আব্বা যখন আমার বিয়ে করে দিল, তোমার গায়ের রং নিয়ে যে কথাবার্তা শুনছো না, সবাই আমার গায়ের রং নিয়ে আসা চিন্তা করছিল আসলে কিন্তু একটা কথা, কিন্তু আমি তো আব্বা আমাকে বলবো আমি তো কোনো রকম বিয়ে হতে গেলে ছেলেগুলো মায়েদের কিন্তু রং থাকে, মায়েদের কিন্তু রং না থাকে, সন্তান রং থাকে, আল্লাহ খুশি আমার যা দিবে তাতেই আমি খুশি, বর্ষা হোক কালো কালো একটাই চান আমার সন্তান লাগানো পৃথিবীতে আসার পরে মানুষের মতো মানুষ সবাই অপেক্ষা করতেছে না, কত করব বিয়ের এতদিন পরেও ঘাট পার গিয়ে রোমান্স না। আর একটু বসি।